নমস্কার বন্ধুরা, আজকে আমরা কিছু সবজি দিয়ে খুবই মজাদার একটা নাস্তা বানিয়েছি। আর দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা শুধু দেখতে সুন্দর নয়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আর উপরটা হয়েছে একদম মুচমুচে। এই যে দেখুন, শব্দটা শুনে হয়তো বুঝতেই পারছেন। এবার ভেতরটা ভেঙে দেখাবো। আপনারা এগুলো বানিয়ে বাচ্চাদেরকে স্কুলের টিফিনে বা সন্ধ্যের টিফিনে যে কোনো সময় পরিবেশন করতে পারেন। পুর দেওয়ার জন্য কিন্তু ভীষণই টেস্টি হয়। শীতের সব রকমের সবজি দিয়ে আপনারা এটা বানিয়ে খেতে পারবেন। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে নিয়েছি 1 বাটি ময়দা। এবার একটা চাকনিতে নিয়ে নেব আর ময়দাটাকে খুব ভালো করে চেলে নেব। আমি ময়দা দিয়ে নাস্তাগুলো বানাবো, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেব সাদা তেল। এবার খুব ভালো করে মেখে নেব। এরকম করে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এবার দেখুন মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আর হালকা চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এখন অল্প অল্প জল দিয়ে ডো মেখে নেব। জলটা একবারে দেব না, তাহলে আবার বেশি নরম হয়ে যাবে। আর আপনারা ময়দার পরিমাণটা চাইলে 2 বাটিও নিতে পারেন, মানে যতটুকু আপনাদের লাগবে সেই বুঝে নিয়ে নেবেন। আমি ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখুন একদম সফট হয়েছে। এবার আমি 2 হাত লাগিয়ে লম্বা করে নেব। লিচি করে নিচ্ছি। আমি এরকম ছোট ছোট করে লিচিগুলো করে নিচ্ছি, আপনারা চাইলে আর একটু বড়ও করে নিতে পারেন। এভাবে যে কয়টা হবে করে নেব। আমি সবগুলো লিচি করে নিয়েছি। এখন নিয়ে নেব অল্প হাতে সাদা তেল। উপর থেকে একটু সাদা তেল লাগিয়ে রেখে দেব। আমি 2 সাইড থেকেই খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার রেস্টে রাখবো 10 মিনিটের জন্য, ততক্ষণে পুরটা বানিয়ে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি। দিয়ে দেব সাদা তেল। আর এখানে নিয়েছি অল্প একটু হিং আর গোটা জিরে, দুইটা একসঙ্গে দিয়ে দেব। নেড়ে চেড়ে ভেজে নেব। হিংটা দেওয়ার জন্য কিন্তু সুন্দর একটা সেন্ট হবে। আর যাদের ভাজা খেলে, যে কোনো ভাজা পোড়া খেলে গ্যাস হয়, তাদের কিন্তু গ্যাস হবে না। জিরাটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এখানে নিয়েছি গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই আন্দাজ মতো দিয়ে দেবেন। এবার নেড়ে চেড়ে ভেজে নেবো এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আদা কাঁচা লঙ্কাটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কোচানো পেঁয়াজ। আপনারা যদি এই নাস্তাটা নিরামিষ দিনে বানিয়ে খেতে চান, তাহলে এখানে পেঁয়াজটা বাদ দিয়ে করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এবার পেঁয়াজটাকেও ভেজে নেব। আমি পেঁয়াজটাকে নরম করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব বাঁধাকপি। এখানে আমি অল্প একটু বাঁধাকপি কুচি করে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দেব গাজর আর বিনস, দুইটাকেই আমি কুচি করে নিয়েছি। আপনারা সবজিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। শীতকালের বিকালে এরকম সবজি দিয়ে নাস্তাটা বানিয়ে খেলে কিন্তু দারুণ হয়। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। এমনিতে তো সবজি খেতে চায় না, আপনারা যদি এভাবে নাস্তাটা বানিয়ে দেন, ওরা কিন্তু খেয়ে খুব পছন্দ করবে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, তাহলে তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে নিয়েছি একটা সেদ্ধ করা আলু। আলুর খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নেব। এই যে গ্রেট করার পর এরকম হয়েছে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এর মাঝে আমি 3 বার নেড়ে চেড়েও দিয়েছি। সবজি কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর সবজিটা অনেকটাই কমে গেছে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আর নিয়েছি কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চাট মশলা। সবকিছু একসঙ্গে দিয়ে দেব। আপনারা চাট মশলার জায়গায় ইচ্ছে করলে আমচুর পাউডারও দিতে পারেন। এখন সবকিছু একসঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলা দিয়ে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি।
এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পুরটা একদম রেডি। এখন গ্যাসটাকে অফ করে এই পুরটাকে ঠান্ডা করে নেব। রেস্টে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। এবার একটা লিচি নিয়ে নিলাম, চপিং বোর্ডে নিয়ে নেব, হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিয়েছি। এবার বেলনি দিয়ে গোল করে বেলে নেব। এই যে দেখুন, আমি এরকম মোটা করে বেলে নিয়েছি, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও হবে না, এরকম। এখন আমি পুর নিয়ে নেব, মাঝখানে রেখে দেব। এই সাইড থেকে ধরে এভাবে চাপিয়ে দিয়ে দেব জয়েন করে। এখন আমি একটা কাঁটা চামিচ নিয়েছি, সাইড গুলো ডিজাইন করে দেব এরকম করে। এখন আমি আরেকটু ডিজাইন করব এরকম করে। এই যে দেখুন, ডিজাইন করা হয়ে গেছে। এবার আমি এটাকে নিয়ে নেব, একটা শেপ দেওয়া হয়ে গেছে। আর এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো নাস্তা শেপ দিয়ে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এবার দিয়ে দেব সাদা তেল। তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দেব নাস্তাগুলো। আমি 3 পিস করে ভেজে নেব। এখন কড়াইটা ধরে উপর থেকে এভাবে একটু ঘুরিয়ে দেব, তাহলে উপরেও তেলটা লেগে যাবে সুন্দর করে। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এক সাইড মোটামুটি হওয়ার পরে এখন উল্টে দেব। আর এভাবেই উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। আমি নাস্তাগুলোকে সব দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নেব। আর এইভাবেই বাদবাকি নাস্তাগুলোকে ভেজে নেব। আপনারা এই নাস্তাগুলো বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের খুব পছন্দ হবে। খেতে কিন্তু দারুণ হয়। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।